উন্নত দেশগুলোর মতো সুষ্ঠু ভোট হতো, তাহলে সেই ভোটে যে নির্বাচিত হতো ঢাকা মহানগর দক্ষিণের মেয়র হিসাবে, তার বাসায় 15 তারিখ দিবাগত রাত্রে বিজয় দিবসের রাতে তার বাসায় হামলা করে দুর্বৃত্তরা। আপনারা জানেন, এই হামলা করা, মানুষের উপর আঘাত করা, আক্রমণ করা, রক্তাক্ত করা, এই কাপুরুষোচিত কাজগুলো কারা করে, এটা বাংলাদেশে প্রতিষ্ঠিত। আজকে সামাজিক দুর্বৃত্ত বলে কিছু নেই, সব দুর্বৃত্তই এখন আওয়ামী সংগঠনের মধ্যে প্রবেশ করেছে। তারা সেখানে লালিত পালিত হচ্ছে এবং এদের যে চেতনা, ওরা বিজয় দিবস পালন করে, স্বাধীনতা দিবস পালন করে, ওরা মনে করে যে অন্যকে, দেশের মধ্যে বিরোধী দলকে আঘাত করাই হচ্ছে বিজয় দিবসের চেতনা, স্বাধীনতার চেতনা। নাহলে ওই দিন এই ঢাকার এবং বাংলাদেশের একজন শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা, অন্যতম শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার বাসা তো ওইটা। ইশরাক হোসেন, প্রকৌশলী ইশরাক হোসেন তো তার পুত্র। এই ধরনের একটা প্রখ্যাত মুক্তিযুদ্ধের বাসায় হামলা করা, এটা কাপুরুষ ছাড়া আর কি হতে পারে? সাংবাদিক বন্ধুরা, এই ঘৃণ্য ন্যাক্কারজনক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে। তারা তার বাসায় আক্রমণের মধ্যে দিয়ে তারা মনে করেছে যে জনপ্রিয় তারুণ্যদীপ্ত নেতাকে ভয় পাইয়ে দেবে, কিন্তু সে তার পিতার মতোই যে কত সাহসী, সকল ব্যারিকেড অতিক্রম করে সে রাজপথে নামার যে দুর্জয় সাহস ও হৃদয়ের মধ্যে ধারণ করে, এটা আওয়ামী এই কাপুরুষ দুর্বৃত্তরা জানে না। যারা ক্ষমতার প্রশ্রয়ে, পুলিশের প্রশ্রয়ে যারা অন্যের বাড়িতে আক্রমণ করে, ওদেরকে কাপুরুষ ছাড়া আর কি বলবো? আজকে আমরা একদিকে পুলিশের আক্রমণ, একদিকে আওয়ামী দুর্বৃত্তের আক্রমণ, ওর মধ্যেই আমরা প্রোগ্রাম করি, ওর মধ্যেই আমরা কর্মসূচি করি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা প্রত্যেকেই হচ্ছে দুর্জয় সাহসী। তারা সত্যের পক্ষে আছে, ন্যায়ের পক্ষে আছে বলেই আজকে র্যাব পুলিশের ব্যারিকেডের মধ্যেও, তাদের উঁচিয়ে ধরা অস্ত্রের মধ্যেও তারা নিজের আত্মদান করার দৃপ্ত শপথে তারা এগিয়ে যেতে চায়। তাদেরই নেতা হচ্ছে প্রকৌশলী ইশরাক হোসেন। তো সুতরাং ভয় ওরা পায় বলেই রাতের অন্ধকারে আক্রমণ করেছে তার বাসায়, গুপিবাগের বাসায়। আমি আবারও তীব্র নিন্দা জানাচ্ছি। এই যে কাপুরুষোচিত একটা হামলা রাতের আধারে এরা করেছে, এটা কিন্তু ব্যক্তি ইশরাক হোসেন বা কারো কোনো এক ব্যক্তির উপর আঘাত নয়। এটা আমরা যেহেতু গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে আছি, এটা, এবং আপনারা দেখেন বিজয় দিবসের প্রথম প্রহরে একজন বীর মুক্তিযোদ্ধার বাসায় হামলা চালানো হয়। তো এটা আমাদের স্বাধীনতার উপর হামলা, এটা আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের যে লড়াই আমরা অবতীর্ণ হয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এটা সেই চেতনার উপরে হামলা। আমি বলতে চাই যে আমার বাবা প্রায় 70 বছর আগে ঢাকা শহরে জন্মগ্রহণ করেন। আমরা 70 বছরের বেশি সময় ধরে ওই এলাকায় বসবাস করি। ঢাকা শহরের অলি গলি বাজার এমন কোনো জায়গা নয় যেখানে আমাদের শুভাকাঙ্ক্ষীরা নাই। তো আমরা খুব ভালো করেই জানি এই সব হামলা কাদেরকে দিয়ে করিয়েছে, সেটা বড় কথা নয়। এই হামলার অর্ডারটা কোত্থেকে এসেছে, আদেশ কারা দিয়েছে, সেটি খতিয়ে দেখা দরকার। কারণ এখানে একটা গভীর ষড়যন্ত্র। কারণ বিজয় দিবসের দিনে এরকম একটি হামলা কিন্তু আমাদেরকে প্রভোক করার জন্যে, আমাদেরকে একটা উস্কানিমূলক একটা পদক্ষেপ, যে আমরা কোনো হঠকারিতামূলক কর্মকাণ্ডে লিপ্ত হই কিনা। তো এইটি ভেবে দেখা দরকার। আর দ্বিতীয় কথা বলতে চাই, আমি যেটা আমার রিজভি চাচা বলেছেন, আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান, একজন গেরিলা মুক্তিযোদ্ধার সন্তান। এইসব দিয়ে যদি মনে করে যে আমাকে ভয় দেখানো যাবে, তারা বোকার স্বর্গে বাস করছে। আমি বলেছি, মহান আল্লাহ তাআলা যেদিন চাবে সেদিনই আমার এই লড়াই আমার থামবে, সেদিন আমার মৃত্যু হবে। যতদিন আমি বেঁচে থাকবো, মানুষের পক্ষে কথা বলবো, গণতন্ত্রের পক্ষে কথা বলবো, এবং এই মুক্তিযুদ্ধের মাধ্যমে যে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছিল, সেই স্বাধীন বাংলাদেশের সকল নাগরিকের, স্বাধীন নাগরিকের যে মৌলিক অধিকার থাকে সেগুলো পুনঃপ্রতিষ্ঠার জন্য আজীবন কাজ করে যাবো ইনশাল্লাহ।